गुड मर्निंग एवरीवन। এখন বাজে সকাল ৬টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন, আজকে কতটুকু শেয়ার করতে পারবো জানি না, তবে যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো ফ্রেন্ড, আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে সকাল ৬টা মতো আর কি। যাই হোক, এই দেখুন উঠে ঘর দোরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু তার আগে পুচকেটা উঠে পড়েছিল। তো এই যে বদমাইশি করছে, দুষ্টুমি করছে, ঘুম থেকে উঠে গেছে। আজকে তো কাজে দফা রফা হয়ে গেল। এই দেখুন আবার কান্নাকাটি শুরু করেছে, দেখছেন? ভীষণ পরিমাণে দুষ্টু। সকালবেলা উঠে এক চোখ দেখাচ্ছিল, বকেছি বলে আবার দু চোখ দেখালো। আর এদিকে মেয়ে দাঁত মাজছে, পড়া আছে। তো দেখুন ঢং করে কোলের উপরে এসে বসলো, বসে এখন চোখ বুজে বুজে বলছে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। তো এই দেখুন কেমন দুষ্টুমি করে চোখটা বুজে আছে দেখুন। আর যেই বলেছি দাঁতে পোকা আছে, অমনি হাঁ করে দেখাচ্ছে, এত পরিমাণে দুষ্টু। তো যাই হোক, এখানে দূরে জল দিতেই ভুলে গেছিলাম, তারপরে আবার একটুখানি করে জল দিলাম। তখন কান্নাকাটি করছে আমাকে কোলে নাও। তো তারপরে এই যে ব্রাশ দিয়ে ভুলিয়ে নিলাম, নিয়ে এই যে হাতে একটা খেলনা দিয়েছে, এখন ওটাকে নিয়ে খেলা করবে। যাই হোক দেখুন, ব্রাশ তো দাঁত মাজিনি আর কি, মুখ মেজেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ও খেলা করতে থাকুক আর আমি এদিকে আমার কাজকর্মগুলো করে নিই। তো তারপরে এই যে এখন নিকিয়ে নিচ্ছে, আগে উঠোন ঝাড় দেওয়া কিন্তু এখনও হয়নি, তো আগে নিকিয়ে নিচ্ছি। তো এই যে উনুনের কাজটা চলে এসেছি নিকাতে, ওই দিকটা নেকানো হয়ে গেছে, আর উনুনটা লিপতে বাকি আছে, তো এটাকে লিপে নিই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কালকে রান্না করেছিলাম, আর গরম ছিল বলে আর নিকানো হয়নি, কারণ নিকিয়েই থুই প্রত্যেক দিন। তো এইদিকে মেয়ে চলে গেল পড়তে রেডি হয়ে, ওই দেখুন মেয়ে যাচ্ছে পড়তে। তো ওইদিকে পড়তে চলে গেল, আর আমার এদিকে নিকানো কমপ্লিট হয়ে গেছে উনানটা। তো তারপরে ঝাঁটা নিয়ে চলে এসেছি, এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো যাই হোক, কী বলছিলাম, হ্যাঁ উনুনটা রান্নার শেষেই কিন্তু উনুনটা নিকিয়ে দিই। আর কালকে দুধ বসিয়েছিলাম, বেশ অনেকটাই আগুন ছিল জানেন, সেই জন্য আর উনুনটা গরম উনুনটা নিকালে কী হচ্ছে বলুন তো, ফেটে ফেটে যাচ্ছে উনুনগুলো একদম ভিতরে। তো সেই জন্য আর ভাবলাম যে থাক, গরম উনুন আর নিকাবো না, উনুনটা ঠান্ডা হয়ে গেলে পরে নিকাবো আর কি। তো এই জন্যে তো তারপরে এই যে ওই দিকটা ঝাড় দিচ্ছি, মন্দিরের ওই পাশে আর কি। সেই গাছ দেখেছিলেন আপনারা, ওই গাছের পাতাগুলো না এখন শুকিয়ে গেছে, আর ওখানে প্রচুর পরিমাণে পাতা পড়ে, সেই জন্যে কিন্তু ওই জায়গাটা আগে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ওই দিকটা, তাই আপনারা আমাকে দেখতে পাচ্ছিলেন না আর কি। যাই হোক, আমার কথা কেন আটকে আসে আমি জানি না, বুঝতে পারি না, তো প্লিজ ওগুলোকে ইগনোর করবেন। আর এই দেখুন এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই দিকে রয়েছে প্রচুর বস্তা, বস্তায় রয়েছে বালি, আর এই দিকের বস্তাটায় রয়েছে ঘুঁটো। কালকে ঘুঁটো নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে কিনে আর কি। তো এক বস্তা করে ঘুঁটো নিয়ে আসি, ওই বেশ কদিন যাই তো আবার নিয়ে আসতে হয় আর কি। তো আজকে আবার বাড়িতে টোটোটা আছে, আজকে টোটো নিয়ে যাইনি বাজারে, তো সেই জন্য টোটোটা রয়েছে বাড়িতে। তো চলুন, এবার রাত্রেবেলাকার কিছু বাসন মেজেছিলাম, আর কিছু বাসন ছিল, এই যে সেগুলোই এখন মাজা ধোয়া করে নিচ্ছি। অল্প কিছু বাসনই আছে। তো কালকেকার একটুখানি তরকারি রেখে দিয়েছিলাম, তো সেই তরকারিটা দেখছি নষ্ট হয়ে গেছে, তো ফেলে দিয়ে আসলাম আর কি। দিয়ে এই যে বাটিটা এখন মেজে নিচ্ছি, কারণ এখন গরম পড়ে গেছে, এখন তো আর এবেলার তরকারি ওবেলায় খাওয়া যায় না। আর আমার বাড়িতে যেহেতু এখনও ফ্রিজ নেওয়া হয়নি যে ফ্রিজে রেখে দেবো। যাই হোক, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়ে এলাম, দিয়ে এসে এই যে এখন বাটিগুলো মেজে নিচ্ছি। রাত্রেবেলা তো বাসন ধুয়েই থুই, কারণ সকালবেলা প্রচুর বাসন হয়ে যায়, তো সেই কারণে। এইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি, কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেইগুলোই এখন কেচে নিচ্ছি। অল্প কিছু, বেশি নেই, দেখতেই পাচ্ছেন অল্প কিছু জামা কাপড় আছে, তো সেইগুলোকে এখন ভালো করে কেচে নিচ্ছি। কারণ আমি তো রোজই কাচি, জামা কাপড় আমার যে খুব একটা নোংরা হয় সেটা কিন্তু না, প্রত্যেক দিনই কাচি, আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমার ডেলি কাচা।
তো নোংরা হয় না তবুও একটু, আর আমি জল দিয়ে ধুতে পারি না, যে নর্মাল জল দিয়ে ধুয়ে মেলে দেবো, সেটা করতে গেলে আমার কীরকম লাগে, মানে ঘিন ঘিন লাগে আর কি, গার মধ্যে কীরকম একটা। তো যাই হোক, মনে হয় যেন নোংরা জামাই আছে, পরিষ্কার হয়নি, সেই জন্য কিন্তু অল্প করে সার্ফ দিয়ে ধুয়ে দিই, তাও একটু পরিষ্কার মনে হয়। আর একদম নর্মাল জল দিয়ে আমি ধুয়ে মেলি না, কোনো দিনই মেলি না। নিজের জামাকাপড়, বাচ্চাদের জামাকাপড় সমস্ত কিছুই কিন্তু একটুখানি সার্ফ জল দিয়ে ধুয়ে মেলে দিই। আর মেয়ের এই জিন্সের ঘাগরাটা দিয়ে বেশ রং উঠছে, দেখলেন? তো এইদিকে অল্প কিছু ছিল, কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এখন ধুয়ে ওই যে ট্যাপ কলের উপরে মাথায় রেখে দিচ্ছে আর কি, তারপরে মেলে দেবো। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ, জানেন? সকাল থেকে আজকে মেঘলা মেঘলা করছে, একটুও কিন্তু রোদ ওঠেনি, পুরো মেঘলা মেঘলা করছে। জানি না আজকে বৃষ্টি হবে কি না। তো এইগুলো কাচছিলাম, ধুচ্ছিলাম, মনে মনে করছিলাম আজকে যদি রোদ না ওঠে তাহলে আবার কিচ্ছু শুকাবে না। এই দেখুন, জিন্সের এই ঘাগরাটা দিয়ে বেশ কিন্তু কালার উঠছে, এই দেখুন পুরো কালো হয়ে গেছে জলটা। যাই হোক, এগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন এগুলো নিয়ে গিয়ে মেলে দেব। তো এই দেখুন, এগুলো নিয়ে এখন মেলে দিচ্ছি। আর এই যে বস্তা বস্তা দেখছেন, অনেক বস্তার মধ্যে কিন্তু সমস্তটাই কিন্তু বালি রয়েছে, কারণ আমাদের প্লাস্টারের সময় অনেক বালি মানে বেঁচে গিয়েছিল আর কি, সেইগুলো বস্তা করে রেখে দেওয়া হয়েছে, আবার কোনো কাজে লেগে যাবে সেই জন্য। কারণ এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে, কোনো কিছু আর নষ্ট করার মতো নেই। আর রাস্তায় ছিল বালি কটা, রাস্তায় ছিল বলে কিন্তু আরও বেশি নষ্ট হয়ে গেছে বালি, সেই জন্য যেটুকু ছিল সেটুকু বস্তা করে এখন এখানে রেখে দিয়েছি, কারণ জায়গা নেই রাখার, তো সেই জন্য উঠোনের মধ্যে এক সাইডে রেখে দিয়েছি। এগুলো আবার পরে কাজে লেগে যাবে, সেই জন্যই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেলা হয়ে গেছে। আর আকাশের অবস্থাটা দেখুন একবার, কীরকম পুরো মেঘ মেঘ হয়ে গেছে। আজকে তো সূর্যের দেখাই নেই, পুরো অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো, জানেন, সকালের দিকে। এইদিকে বাদ বাকি যা কাজ ছিল, ঘরটা মোছা বাকি, তাছাড়া সব হয়ে গেছে। আর এদিকে দেখুন এখন ব্রাশটা করে নিচ্ছি গিয়ে চা করবো বলে। তো ওইদিকে তো বড়টা দেখলেন পড়তে গেছে, আর ছোটোটা তো দুষ্টুমি করছে, এখন গেছে ওর ঠাম্মার বাড়ি, তাই আপনারা দেখতে পাচ্ছেন না। চলুন তাড়াতাড়ি করে ব্রাশ করে নিই, দিয়ে চাটা বসাই। তো আজকে দেখি কতটুকু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। আর দুদিনকার ভিডিও নিয়েই কিন্তু একদিন আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ একদিনের ভিডিও তো অত ক্লিপ নেওয়া হয় না, তো দুদিন করে অল্প অল্প করে ভিডিও করেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি তো বেশি দিন ভিডিও করছি না, অল্প কিছুদিনই হয়তো ভিডিও বানাচ্ছি। ভিডিওর প্রতি সেরকম একটা অভিজ্ঞতা আগে ছিল না, এখন অল্প একটু হয়েছে। যাই হোক, এখনও কথা ভয়েস ওভার দিতে গেলে কথা বেঁধে বেঁধে যায়। তো এই দেখুন, দাঁত টাত মেজে এসে কিন্তু আগে জল খেয়ে নিলাম। আর এদিকে ঘরের পিছনে এই যে দুদিন বৃষ্টি হয়ে একদম পাতাগুলো খুব সুন্দর লাগছে। মোটামুটি আর কি, ঘর মোছাটা বাকি আছে। যাই হোক, এখন চা নিয়ে বসে পড়েছি, এখন চাটা খাবো, তারপরে আরও বাদবাকি কাজ করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। যাই হোক, এদিকে চাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন চা খেয়ে নিচ্ছি। তো আমি এরকম ভিডিও বানাই বলে অনেকের পছন্দ না, যে আমি এই ভিডিও করি বলে, কিন্তু আমার কথা হলো আমি তো কোনো খারাপ ভিডিও করছি না বা কোনো কিছু করছি না। সো এই আমার ভিডিও আপনার কিন্তু সব যাই হোক, আমার ভিডিও কিন্তু আপনারা সবার মাঝখানে কিন্তু বসে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো খারাপ নেই যে আপনারা সবার সামনে দেখতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি নিজেকে মনে করি যে আমি কোনো খারাপ ভিডিও দিচ্ছি না, যাতে মানুষে খারাপ বলে আর কি, ঠিক আছে। যাই হোক, ওদিকে তো টিফিন খেতে বসে পড়েছিলাম, আপনারা দেখলেনই, পান্তা ভাত, আর মেয়ে খেলো খিচুড়ি, আর এদিকে পুচকেটা করছে পড়া। তো বই তো পড়ে না, অর্ধেক বইগুলো সব একদম ছিঁড়ে নষ্ট করে ফেলেছে, আর মানে বইয়ের অগুলো সব শেষ। আর এই যে বাদ বাকি যেটুকু আছে সেটুকু আর বদমাইশি করে ছিঁড়ছে।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই থাক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।